আজকে আমি এই শতকরার একটা ট্রিক্স একটু শেয়ার করবো আপনাদের। আপনারা যদি শতকরার গত দিনের ভিডিওটা না দেখেন, আপনারা এটা দেখে আসতে পারবেন, তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে। আগের ভিডিওতে আমরা কি দেখছিলাম, যে 25 এর 25% সমান সমান কত? 25 এর 25%। তাহলে আমরা এটা কিভাবে লিখছিলাম? 25 গুণন এখানে 25/100, এভাবে দিতাম, ঠিক আছে। তারপর এখানে 25 আমরা কাটাকাটি করতাম, যে 4, তাহলে 25/4 এরকম একটা অ্যান্সার আসতো, ঠিক আছে। 6 দশমিক সামথিং আসতো অ্যান্সারটা, 6 দশমিক সামথিং। তাহলে আমরা এইখানেও সেইভাবে করব। এটা একটু দেখেন যে এটা আমরা কিভাবে করতে পারি। 30 এর এখানে 200, নিচে হলো 100। তাহলে এটা আমরা একটু কাটাকাটি করি, তাহলে এই 100 দিয়ে কাটলে হবে এখানে শুধু 2 থাকে, তাহলে 60। 60 হলো আমাদের উত্তর। এখন আমাদের এই যে এর যে আছে, এটা আমরা আরো যদি শর্টকাট নিয়মে করতে চাই, তাহলে এখানে দেখেন 30 এর এর জায়গায় আমরা 30-এর সাথে সরাসরি 200 গুণ করতে পারি। গুণ 200, নিচে হলো 100। দেখেন আমরা এইখানে যেটা লিখছি এটাই কিন্তু এখানে, শুধু এই যে এরটা আমরা বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে ডাইরেক্ট আমরা গুণ করে দিছি। এটা কিন্তু সেমই উত্তর আসবে। 2 30 দুগুণে 60, এই 60। ঠিক আছে, এটা হলো একটু শর্টকাট, বা আপনি এটাও রাখতে পারবেন, অসুবিধা নেই। এটা তেমন আহামরি কিছু না আর কি, মানে এটা মনে রাখার জন্য, যে মনে রাখতে পারবেন। তাহলে এটা আজকে একটু দেখি যে 200%। আপনি দেখেন 200% যেহেতু লেখা আছে, আমাদের 30-এর দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু 30-এর দ্বিগুণ 60 হয়েছে। এভাবে যদি আমরা একটু কিছু লিখে দেই, যে আপনাদের যদি কোনো প্রশ্নে যদি 100% লেখা থাকে, 100%, 100% থাকলে তাহলে 1 গুণ, মানে যে মানটা দেওয়া আছে সেইটাই 1 গুণ। যদি মনে করেন যে 50-এর 100%, 50-এর 100%, তাহলে সেটা কিন্তু 85 হবে। 60-এর 100%, 60ই হবে। মানে কি 1 গুণ, মানে যে মূলটা দেওয়া আছে সেইটাই হলো 100%, ঠিক আছে। তারপর যদি 200% দেওয়া থাকে, 200% দেওয়া থাকলে হবে কি 2 গুণ। 2 গুণ আমরা কিন্তু আগেই দেখছি, এই 30-এর 200% কি 30 দুগুণে 60। তাহলে আমরা যদি এখানে দেখি 60, এখানে 70, 70-এর 200%, তাহলে কত হবে? 70 গুণন 2, 7 দুগুণে 14, 140। ঠিক আছে, আপনারা যদি এই অঙ্ক করেন এইভাবে করলেও আপনারা 140ই পাবেন। তারপরে 20-এর 200%, 20-এর 200% কত? 20 গুণন 2, এখানে হবে কত? 40। দেখছেন, এটা অনেক মানে ইজি করার জন্য। তাহলে 300% কত? 300% থাকলে 3 গুণ। তাহলে এখানে যদি 20-এর 300% লিখি, তাহলে 20 গুণন 3, 3 20 60। 20-এর 300% হলো 60। তাহলে এইভাবে আপনারা যদি 100 200 300 এরকম থাকে, তাহলে আপনারা এইভাবে 3 গুণ করে দিতে পারেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তাহলে আরেকটা জিনিস যদি দেখি, এখানে 250, 250% সমান কত? 250% সমান, দেখেন 2.5 গুণ। কারণ কি, যদি একটু দেখেন যে আমরা যে 300% এটা যে গুণ লিখছি, এটা শুধু কিন্তু 100 দিয়ে ভাগ দিয়ে দিছি, মানে এইভাবে একটু মনে রাখার জন্য, যে 100 মানে শূন্যগুলো বাদ দিয়ে 100 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 3 হয়। তো 250 এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের 2.5 গুণ হয়। এইভাবে আপনি করতে করতে, প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনার মাথায় চলে আসবে যে যে কোনো 3 ডিজিটের সংখ্যা দেখলে সেটাকে আপনি 100 দিয়ে ভাগ করলে কত আসবে, সেটা আপনি ডাইরেক্ট লিখতে পারবেন। যে 500%, 500% তাহলে কত হবে? 5 গুণ। এটা আপনি প্র্যাকটিস করতে করতে হবে, এটা আর কি আপনারা মনে রাখতে পারেন, যে ইজিলি অঙ্ক করার জন্য পরীক্ষার হলে। তাহলে এখানে যদি একটা করি, যে 2.5 এর কত? 800%, 800% সমান সমান কত? তাহলে এখানে আমরা কি করব? 2.5 এর সাথে কি আমরা এই যে 800, এর জন্য কি 8 গুণ দেব, 8 গুণ দেব। তাহলে 8 যদি গুণ দিই, তাহলে 8 গুণ দিলে কত হয়? 25-এর সাথে আমরা 8 গুণ দিই, তাহলে 75 শূন্য থেকে 4, 8 দুগুণে 16,
200, 25 সাথে 8 গুণ দিলে হলো 200। তাহলে 200 হলে এখানে দেখেন এক ঘর পরে দশমিক আছে, তাই আমরা এক ঘর পরে দশমিক দেবো। তাহলে কত হয়েছে 20। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এটা হলো অনেক ইম্পর্টেন্ট, আমাদের চাকরির পরীক্ষায় এটা আসার সম্ভাবনা আছে। আপনি দেখেন যে 0.005 এর 300% এর মান কত? তাহলে এখানে আমরা কি করব, 300%, তাহলে 3 গুণ 0.005 গুণ হলো 3, দুইটাই আমরা ইংলিশে রাখি 3। তাহলে কত হবে, আমরা 3×5 = 15। তাহলে 15, এখানে দেখেন 1 2 3, 3 ঘর আগে হলো দশমিক আছে, তাহলে আমরা এখানেও 1 2, এখানে আরেকটা শূন্য দিয়ে 3 ঘর পরে দশমিক দেব। তো এরকম মানে এই স্ট্রাকচারে দশমিকের কত পার্সেন্ট এটা আসার একটা সম্ভাবনা আছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, এর সাথে যদি আরেকটা আমি দেখাই যে যদি ভগ্নাংশ বা ভগ্নাংশ বলতে সমস্ত পদ দেওয়া থাকে, যে ভগ্নাংশ সমস্ত পদ, ঠিক আছে, যেমন 12 সমস্ত 1/2, এটা সমান এত পার্সেন্ট সমান সমান কত? তারপরে আবার থাকতে পারে 13 সমস্ত 3/4, এটা সমান সমান কত? তাহলে আমরা দেখি, আমরা সমস্ত তো ভাঙাইতে পারি, সমস্ত একটু ভাঙাই দেখি। আমরা কি করব, দুইটা যোগ করব, 12 দুগুণে 24, নিচে 2 থাকবে, 12 দুগুণে 24 আর উপরেরটা হলো যোগ, 12 দুগুণে 24 আর 1 25, ঠিক আছে, 25%। তাহলে আমরা এই পার্সেন্টটা উঠাইতে হবে, যেহেতু মান বের করবো আমরা। আমরা পার্সেন্ট সমান কি জানি, আমরা আপনারা আগের ভিডিও যদি দেখেন তখন আমরা পার্সেন্ট সমান জানছি 1/100। তাহলে 25/2 গুণন এখানে হলো 1, নিচে 100। এখানে আমরা কাটাকাটি করব, 25 দিয়ে এটাকে কাটা যায় 4 বার, 4 আর কাটা যায় না, তাহলে 1/8। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে যদি আমরা এটাকে দেখি, এটা দেখেন সমস্ত আছে, আমরা সমস্তটা ভাঙানো আগে শিখছি, যে নিচে 4, 4 তো হলো 52, 52-র সাথে 3 যোগ করলে হবে 55। তাহলে কত, 55, 55, এটা কিন্তু পার্সেন্ট আছে একটা পার্সেন্ট। এখন এই পার্সেন্টটা কি আমরা ভাঙাবো, তাহলে 55/4 গুণ হলো 1/100। তাহলে আমরা সরাসরি এটা কাটতে পারি না, তাহলে 5 দিয়ে কাটি, 5 11 55 আর হলো 5 20 100। তাহলে এখানে কত হয়, উপরে 11 থাকে আর নিচে 4 20 80। এটা আপনারা অ্যান্সার রেখে দেবেন। তো এইভাবে আমরা আশা করি আপনারা ভগ্নাংশ এইভাবে যদি আসে তাহলে আপনারা সহজে অঙ্ক করতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।